অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে কম্প্রোমাইজ করা হবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে জামায়াত আমির। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে, আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। ছাত্রদল শিবির বিরুদ্ধে উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গন, সংকট সমাধানে আলোচনার তাগিদ কেন্দ্রীয় নেতাদের, দলীয় রাজনীতি ছায়া থেকে বেরোনোর আহ্বান। ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসাবে যেভাবে হচ্ছে কুলুষিত করছে, সম্পর্ক খারাপ করছে, ঘন্টার পর ঘন্টা ডাকসুতে অথবা মধুর ক্যান্টিনে অপেক্ষা করা, তারা ওই কালচারে যাওয়ার জন্য তারা একটু চেষ্টা করতেছে। সহনশীলতা যদি আপনার মনে হয় যে এইটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আপনাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল, বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন, আমাদের বিপক্ষ বানাইলে কখন, যখন ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। হামে আজও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোতে। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে মিলছে বেশি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিং এ বিপাকে মানুষ। সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল, বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। নানা নাটকীয়তার পর সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে রাতেই পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা ইসলামাবাদের।